মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা একটি খুবই খুশির খবর নিয়ে আলোচনা করব। গত সোমবার 11ই আগস্ট সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলার হিয়ারিংটা ছিল, অর্থাৎ শুনানির কথা ছিল, সেটা সময়ের অভাবে হয়নি আর কি। মামলাটি উঠেইনি। পরে মঙ্গলবারও শীর্ষ আদালতের যে লিস্টটা ছিল, সেই লিস্টে বা তালিকায় মামলাটি না থাকার জন্য রাজ্য সরকার কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবং তখন রাজ্য সরকারকে বলা হয় যে 9ই সেপ্টেম্বর ওবিসি মামলার নেক্সট হিয়ারিং হবে। কিন্তু রাজ্য সরকার আবার কোর্টের দরজায় যায়, কোর্টের কাছে যায়, আবেদন করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গভৈর বেঞ্চের নেতৃত্বে এই ওবিসি মামলাটি শুনানি হচ্ছে। তো রাজ্য সরকার সেই বেঞ্চের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যাতে খুব দ্রুত শুনানিটি হয়, কারণ এর জন্য রাজ্যের অনেক কাজ আটকে রয়েছে। যেমন ধরুন, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হতে পারছে না, সেটা 7ই আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি মামলার জটের জন্য হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, জাস্টিস কলকাতার হাইকোর্টের রায় দিয়ে দিয়েছেন যে 7% ওবিসি সংরক্ষণ নিয়ে লিস্ট বের করতে হবে এবং 15 দিনের মধ্যে, অর্থাৎ 22শে আগস্টের মধ্যে লিস্ট বের করতে হবে। আবার তিনি বলেছেন যে 66টি জাতির সংরক্ষণ নিয়ে যে পুরনো লিস্ট ছিল সেই অনুযায়ী বের করতে হবে, নিউ লিস্ট কিন্তু ভ্যালিড হবে না। তো যাই হোক, সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার রিকোয়েস্ট করেছে যাতে মামলাটি দ্রুত শুনানি হয় এবং সুপ্রিম কোর্টের আমাদের চিফ জাস্টিস এর নেতৃত্বে যে বেঞ্চ, বি.আর. গভৈর বেঞ্চ, সেই রিকোয়েস্ট শুনেওছে। আশা করছি দ্রুত শুনানি হবে। আর তারা আশ্বস্ত করেছেন যে সোমবার শুনানি হওয়ার কথা আছে। তো এটা কিন্তু আমি আনন্দবাজার খবরের কথা বলছি। গত বৃহস্পতিবার রাজ্য সরকার এই রিকোয়েস্টটা কিন্তু করেছিল। সন্ধ্যার মধ্যে জানা যায় যে সোমবার শুনানি হওয়ার কথা আছে, এই সোমবার অর্থাৎ 18ই আগস্ট শুনানিটি হতে পারে এবং করবে তো বি.আর. গভৈর বেঞ্চ, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে ওবিসিদের নিউ লিস্ট প্রকাশ করে। 2024 সালে যখন হাইকোর্ট রাজ্য সরকারের ওবিসি লিস্টটাকে ভ্যালিড বলে মান্যতা দেয় নাই, তখন রাজ্য সরকার আবার সার্ভে করে একটা নতুন লিস্ট ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত করে নতুন লিস্ট প্রকাশ করে এবং ওই আমাদের যে হাইকোর্ট সেটার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। ওটা দিয়েছিল আর কি ওই 17ই জুলাই সম্ভবত। তারপরে 28শে জুলাই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, ওই হাইকোর্টের যে রায়টা ছিল তাকে চ্যালেঞ্জ করে, ক্যালকাটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। পরে 28শে জুলাই সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের রায়টার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেয় এবং নিউ লিস্টটাকে ভ্যালিড বলে ঘোষণা না করলেও যে হাইকোর্টের যে রায়টা যে সেটা ভুল আর কি, সেটা একটা লেজিসলেচার প্রসেস, যে সংরক্ষণটা হবে সেটাকে হাইকোর্ট সেটার মধ্যে ঢুকতে পারে না আর কি, সেটা রায় দিতে পারে না। তো সেটা নিয়ে আরও শুনানি হওয়ার জন্য গত সোমবার যে শুনানি ছিল সেটা লিস্ট তালিকাভুক্ত হয়নি সুপ্রিম কোর্টের, তার জন্য 9ই সেপ্টেম্বর ডেট দিয়েছিল। সেটা খুবই দূরে ছিল, আপনারা সবাই আশাহত হয়ে গেছিলেন, আমিও আশাহত হয়ে গিয়েছিলাম যে এত দূরে যদি শুনানি হয় তাহলে বাকি নোটিফিকেশান কী করে বের হবে, জয়েন্ট এন্ট্রান্সের ফলও বের হতে পারছে না। তো যাই হোক, জয়েন্ট এন্ট্রান্সের ফল নিয়ে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যেন কলকাতা হাইকোর্টের রায় মেনে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়। তো এখনও প্রকাশ হয়নি, তো ওনারাও হয়তো অপেক্ষা করছেন যাতে শুনানিটি কোনো মতে হয়ে যেতে পারে। তো রাজ্য সরকারের যে রিকোয়েস্ট সেটা রেখেছে সুপ্রিম কোর্টের ওবিসি মামলা সংক্রান্ত বেঞ্চ, আমাদের হেডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গভৈ। তো দেখা যাক, সোমবার শুনানিটি ওঠার খুবই আশা আছে, যেটা আনন্দবাজার নিউজ পেপারের যেটা খবর। তো আপনারা সবাই দেখতে থাকুন, আর অপেক্ষায় আমিও রইলাম, সোমবার দেখি কি হয়। তো যাই হোক, আপনারা চ্যানেলটা আমার দেখতে থাকুন, আপনারা আমার চ্যানেলটা ফলো করতে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।